السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله حمدا لا ينفد أفضل ما ينبغي أن يحمد وصلى الله على أفضل المصطفين محمد وعلى آله وأصحابه ومن تعبد أما بعد. সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা আলোচনা করব সিয়াম ভঙ্গের কারণ সম্পর্কে। কি কাজ করলে একজন ব্যক্তির সিয়াম ভেঙে যায়। তো সর্বপ্রথম আমাদের মনে রাখা দরকার যে ইবাদত কবুল হওয়ার জন্য কিছু শর্ত থাকে, সেই ইবাদত নষ্ট হওয়ার জন্য কিছু কারণ থাকে। আসুন আমরা আমাদের মূল বিষয়ে ফিরে যাই। এক নম্বর বিষয় হচ্ছে, কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃত খায় অথবা পান করে তাহলে সে ব্যক্তির সিয়াম নষ্ট হয়ে যাবে। তার মানে বুঝতে পারলাম, কোনো ব্যক্তি যদি ভুলে খায় বা পান করে তাহলে তার সিয়াম নষ্ট হবে না। দুই নম্বর বিষয় হচ্ছে, এমন কোনো কাজ করা যে কাজটা খাওয়া বা পান করার স্থলাভিষিক্ত হয়ে যায়। যেমন শরীরে ইঞ্জেকশন দেওয়া, যে ইঞ্জেকশনটা খাওয়া এবং পান করার চাহিদা পূর্ণ করে। তবে এই চাহিদা যদি পূর্ণ না করে এমন কোনো ইঞ্জেকশন, সেটা তাহলে দেওয়া যায়। তিন নম্বর বিষয় হচ্ছে যে কোনো ব্যক্তি সিয়াম রাখা অবস্থায় তার নিজ পরিবারের সাথে মিলিত হতে পারবে না। যদি মিলিত হয় তাহলে তার সিয়াম নষ্ট হয়ে যাবে। চার নম্বর বিষয় হচ্ছে আল ইস্তিমনা, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে হস্তমৈথুন করা। এই কাজ করলে অবশ্যই তার সিয়াম নষ্ট হয়ে যাবে। তাই আমরা বুঝতে পারলাম যে কোনো ব্যক্তি যদি ঘুমিয়ে যায় এবং ঘুমানো অবস্থায় যদি তার ইহতিলাম হয়, সেটা তার সিয়াম ভঙ্গের কারণ হিসেবে গণ্য হবে না। পাঁচ নম্বর বিষয় হচ্ছে, ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তি যদি বমি করে তাহলে সে ব্যক্তির সিয়াম নষ্ট হয়ে যাবে। ছয় নম্বর বিষয় হলো যে কোনো নারীর যদি মাসিক শুরু হয়ে যায় সিয়াম রাখা অবস্থায়, অথবা বাচ্চা হয়ে যায়, তখন তার সিয়াম নষ্ট হয়ে যাবে। এই ছয়টি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো প্রত্যেকটা মুসলিম নর নারী প্রত্যেকেরই জানা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের খুঁটিনাটি এবং মৌলিক সমস্ত এই সকল জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।